এক গভীর জঙ্গলে থাকত এক গর্বিত সিংহ রাজা। সবাই তাকে খুব ভয় পেত, কিন্তু সে ভেতরে ভেতরে একটু একাকী ছিল। সেই জঙ্গলে থাকত এক ধূর্ত শিয়াল। সে সব সময় অন্যদের বোকা বানানোর ফন্দি আঁটত। আর নদীর ধারে থাকত এক বুদ্ধিমান কাঁকড়া। সে খুব শান্ত, কিন্তু বিপদে পড়লে দারুণ বুদ্ধি খাটাত। আর ছিল এক ছোট্ট লাল টুকটুকে পাখি। তার গলা ছিল খুব মিষ্টি, আর সে সব সময় সবাইকে আনন্দ দিত। জঙ্গলে কি হলো বলো তো? একদিন সিংহ রাজা ঘোষণা দিল, আমি জঙ্গলের সেরা, কেউ আমার চেয়ে বেশি বুদ্ধিমান বা সাহসী না। শিয়াল মনে মনে ভাবল, দেখি রাজাকে একটু শিক্ষা দিই। সে গিয়ে কাঁকড়াকে বলল, নদীর ধারে নাকি একটা দানব এসেছে। কাঁকড়া হাসল, আমি কিছুই দেখিনি। কিন্তু শিয়াল গিয়ে সিংহকে বলল, মহারাজ, নদীতে এক ভয়ানক দানব আপনার সিংহাসন নিতে এসেছে। সিংহ রেগে আগুন। সে দৌড়ে নদীর ধারে গেল। নদীর ধারে রহস্য। সিংহ নদীর জলে তাকিয়ে দেখল এক বিশাল সিংহ তার দিকে তাকিয়ে আছে। আসলে সেটা ছিল তার নিজের প্রতিবিম্ব। সে গর্জন করতেই পানিতে ঢেউ উঠল। ঠিক তখনই কাঁকড়া বলল, মহারাজ শান্ত হন, ওটা আপনার ছায়া। লাল টুকটুকে পাখি উড়ে এসে গান গাইল, রাগ করলে ভুল দেখা যায়, শান্ত হলে সত্যি পাওয়া যায়। সিংহ একটু লজ্জা পেল। শিয়ালের শাস্তি। কাঁকড়া সব বিছে ফেলল। সে বলল, এই সব শিয়ালের চালাকি। সিংহ শিয়ালের দিকে তাকালো। শিয়াল কাঁপতে কাঁপতে বলল, আমি শুধু একটু মজা করতে চেয়েছিলাম। সিংহ বলল, মজা যদি অন্যকে ভয় দেখায় সেটা ভালো না। লাল পাখি বলল, চলো সবাই বন্ধু হই। গল্পের শিক্ষা। সেদিন থেকে সিংহ রাগ কম করল, শিয়াল আর মিথ্যে বলল না। কাকড়া হলো সবার উপদেষ্টা, আর লাল টুকটুকে পাখি প্রতিদিন গান গেয়ে সবাইকে আনন্দ দিল। জঙ্গলে আবার শান্তি ফিরে এলো।